নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে দান দান করলে কোনো দিন কমে না। আর দান যাকেই করি না কেন, সে যদি আমার বিপদে কোনো কিছু দান নাও করে, সাহায্য নাও করে, সেই দান কিন্তু বিফলে যায় না। ভগবান তাকে সাহায্য করতে আসে। তাই দান করা খুবই ভালো। যদি আমরা দান করি, আমরা মনে মনে ভাবি যে আমরা যাকে দান করলাম সেই আমাকে সাহায্য করবে আমার বিপদে, সেটা কিন্তু না। যদি আমরা কাউকে দান করি, যাকে দান করেছি সে যদি আমার বিপদে আমাকে সাহায্য বা আমাকে দান কিছু নাও করে, তাতেও ক্ষতি নেই। ভগবান তার দান করার জন্য ভগবান তার পাশে এসে দাঁড়ায় তাকে সাহায্য করার জন্য। তাই দান এমনই একটা জিনিস, দান কোনো দিন বিফলে যায় না। এই রকমই একটা কাহিনী বলছি আমি আজকে, যে মাধব নামে একজন কৃষক ছিল, কিন্তু তার মন এতটা ভালো ছিল, তার কাছে যদি কেউ এসে কিছু চাইতো বা কোনো সাহায্য চাইতো বা যার বিপদে, সেই মাধব কিন্তু সবার প্রথমে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়াতো। তার যতটুকু ক্ষমতা সে ততটুকুভাবেই সাহায্য করত। মাধব এতটাই ভালো মনের মানুষ ছিল। কিন্তু তার স্ত্রীর মাধবের এই ভালো মন এবং যে সে তার কাছে চাইতো তাকে কিছু দিয়ে দিত, তার যতটুকু আছে তার থেকেও সে কিছু দেওয়ার চেষ্টা করত। তার স্ত্রীর এটা ভালো লাগতো না। তার স্ত্রী বারবার তাকে বলতো যে তুমি যে দান করছো, তুমি যে তাকে সাহায্য করছো, তুমি যখন বিপদে পড়বে তখন কিন্তু ও তোমাকে সাহায্য করবে না বা তোমার পাশে এসে দাঁড়াবে না। কিন্তু মাধব তার স্ত্রীকে একটা কথাই বলে যেত, যে যদি সে নাও আসে আমাকে সাহায্য করতে, আমার বিপদে হনুমানজি আছে, হনুমানজি আমাকে সাহায্য করবে, হনুমানজি আমার পাশে এসে দাঁড়াবে। চিন্তা করো কেন, কোনো চিন্তা করতে হবে না, হনুমানজি আছে না। মাধব এ কথাই বলতো। কিন্তু তার স্ত্রীর এই কথাটা একদমই তার বিশ্বাস হতো না এবং তার ভালোও লাগতো না। সে কিছু না বলে মাধবের এই কথা শুনে সে কী করুন, নিজের কাজে সে চলে যায়। আর মাধব প্রথমে সে কী করতো, নিজের জমিতে নিজেই চাষ করতো। কিন্তু তার জমিতে এত ভালো ফসল হতো, আর সেই ফসল বিক্রি করে যা অর্থ হতো, সেই অর্থ সে নিজেদের সংসার চলতো আর কিছু অর্থ সে জমিয়ে রাখতো। এইভাবে রাখতে রাখতে সে পরে কী করে, ওই আরও জমি কেনে। যখন মাধবের অনেকগুলো জমি হয়ে যায় তখন সে আর নিজে চাষ করে না, তখন সে লোক দিয়ে তার জমিতে চাষ করাতো। কিন্তু মাধবের কাছে যদি কেউ কিছু দান বা কোনো সাহায্য চাইতে আসতো, মাধবের কিন্তু তাকে সাহায্য করত। কোনো দিন কাউকে খালি হাতে সে ফেরাতো না। একবার কি হয়, ওই মাধবের জমিতে যে যারা কাজ করত তাদের মধ্যে একজনের মেয়ের বিয়ে ঠিক হয়, কৃষকের। কিন্তু তার মেয়ের বিয়ে ঠিক হয়, কিন্তু মেয়ের বিয়ের জন্য যে অর্থ দরকার তার তেমন কোনো অর্থই ছিল না। মেয়ে বিয়ের জন্য সে কোনো কিচ্ছু জোগাড় করতে পারেনি। তখন সে অনেক জায়গায় সাহায্য চেয়েছে, কিন্তু পরে সে মনে মনে ভাবে যে মাধবের কাছে গেলেই হয়তো আমি মেয়ের বিয়েটা দিতে পারবো। তারপর সে মাধবের বাড়িতে আসে। মাধবের বাড়িতে এসে মাধবকে বলে, মালিক, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি মেয়ের বিয়ের জন্য কোনো কিচ্ছু জোগাড় করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ দান করেন, আমি তাহলে মেয়ের বিয়েটা যা জিনিসপত্র দরকার আমি কিছু ব্যবস্থা করতে পারি। মাধব এই কথা শোনা মাত্র তাকে বলে যে তুমি দাঁড়াও, আমি তোমার মেয়ের বিয়ের জন্য কিছু তোমাকে টাকা দিচ্ছি বলে আলমারির থেকে বেশ কিছু টাকা মাধব কী করে তাকে দিয়ে দেয়। দিয়ে বলে যে যাও, তুমি ধুমধাম করে তোমার মেয়ের বিয়ে সমস্ত আয়োজন করো। কিন্তু মাধবের স্ত্রী যখন ওই টাকা নিয়ে সেই কৃষক চলে যায়, মাধবের স্ত্রী দৌড়ে এসে মাধবকে বলে যে কি,
তুমি এইভাবে যে টাকা দিয়ে দিলে, আর পরে যখন তোমার বিপদ হবে তখন কি ও এসে তোমাকে টাকা দেবে? দেবে না কিন্তু। কিন্তু মাধব তখন বলে যে হনুমানজি আছে না, আমার যদি কোনো বিপদ হয় হনুমান ঠিক আমাকে রক্ষা করবে, হনুমানজি আমার পাশে এসে দাঁড়াবে, তুমি চিন্তা করো কেন। মাধবের সেই একই কথা। তারপর তার স্ত্রী, মাধবের এই কথা তার স্ত্রীর ভালোও লাগে না, আর বারবার মাধবের মুখে এই কথাই তার স্ত্রী শোনে। তার স্ত্রী কী করে, মুখ বন্ধ করে সে নিজের কাজে চলে যায়। একবার কি হয়, সেই জায়গায়, সেই গ্রামে প্রচণ্ড খরা। এই খরার জন্য মাধবের যে জমিতে সুন্দর ফসল হয়েছিল, কিন্তু এত অনাবৃষ্টিতে সমস্ত কৃষকের জমির ফসলই নষ্ট হয়ে যায়। এরপরে মাধব গিয়েও দেখে তার জমির সমস্ত ফসল একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে অনাবৃষ্টিতে। এদিকে অনাবৃষ্টির জন্য সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছে, কৃষকেরা হাহাকার করছে যে কী করে তাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস বা নিজেদের সংসার কী করে চালাবে, অনাহারে তাদের মরতে হবে, তারা এই চিন্তা করছে। এদিকে মাধবও তখন, ও তার জমি দেখে মাধব মানে নিজের মনে হচ্ছে যেন আকাশ ভেঙে তার মাথায় পড়েছে, যে আমি যে লোক দিয়ে কাজ করিয়েছি, আমি তো তাদের টাকাই দিতে পারবো না। এই করতে করতে মাধবের কাছে যা অর্থ ছিল সেগুলো দিয়েই কোনো রকমে তাদের সংসারের চলছিল, এবং কিছু অর্থ ছিল। কিন্তু যারা মাধবের জমিতে কাজ করেছে কৃষকেরা, তারা কি করে, একদিন সবাই মিলে একসঙ্গে মাধবের কাছে এসে মাধবকে খুব জোর করে যে আমরা কোনো কথা মানব না, আমাদের টাকা আপনি দিন। কিন্তু মাধব তখন বলে তোমরা তো দেখতেই পাচ্ছ যে জমি, ফসল শুকিয়ে কাঠ হয়ে গেছে অনাবৃষ্টিতে, জমির মাটি ঝরঝরা হয়ে গেছে, শুকিয়ে গেছে, এই জমিতে তো কোনো ফসলই এখন তৈরি করা সম্ভব না। তাই তোমরা যদি, আমার কাছে অল্প কিছু টাকা আছে, আমি তোমাদেরকে যদি দিয়ে দেই তাহলে এখন আমার মানে নিজেদের চলার মতনই আর কোনো অর্থই বাড়িতে নেই। তখন কিন্তু তারা যখন জুলুম করে মাধবকে, তখন মাধব বলে যেটুকু তার অর্থ ছিল সেই অর্থটুকু এনে তাদের মধ্যে ভাগ করে মাধব তাদেরকে কাছে তা যা টাকা পায় তো মাধবের কাছে, মাধব তাদের টাকা শোধ করে দেয়। কিন্তু মাধবের হাতে আর কোনো টাকাই নেই। কিন্তু এই রকম বিপদের মধ্যে তার দিন যাচ্ছে, এবং ওই বৃষ্টির না হওয়ার জন্য একদম মানে মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে, জমিতে যে ফসল হয়েছিল ফসলগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, আর ওই জমিতে যে অন্য ফসল লাগাবে সেই রকম জমির অবস্থাই নেই। মাধব এইভাবে চিন্তা করতে করতে হনুমানজিকে ডাকতে থাকে যে হে হনুমানজি, এ কি বিপদ আসলো, কেন এই বিপদ আসলো, এই অবস্থা, এই দিন। বলে মাধব কী করে, হনুমান মন্দিরে হনুমানের কাছে গিয়ে সে হনুমানের কাছে গিয়ে তার দুঃখের সমস্ত কথা বলছে যে কেন এত বড় বিপদ আসলো, কেন জমিতে কোনো ফসল হচ্ছে না, কিছু করতে পারছি না, এই রকম অবস্থায় পড়ে গেছি, এরপরে তো না খেয়ে আমাদের দিন যাবে। বলে হনুমান মন্দির থেকে মাধব যখন ওই হনুমানের কথা ভাবতে ভাবতেই সে বাড়িতে আসে। কিন্তু হনুমানজির এত ভক্ত ছিল মাধব, আর মাধবের মন এত ভালো ছিল, তাই ভালো মনের মানুষকে ভগবান সঙ্গে সঙ্গেই তাকে কৃপা করে। আর তাছাড়া মাধবের যে দান করেছিল, অন্যকে যে সাহায্য করেছিল, সেই সাহায্যের জন্য হনুমানজি তখন কি করে, বিজ্জু নামে একজন কৃষকের মতন সেজে সে মাধবের বাড়িতে এসে কড়া নাড়াতে থাকে। মাধব দরজা খুলে দেখে যে একজন দাঁড়িয়ে আছে। বলে কি চাই? বলে যে আমার কোনো কাজ নেই, আপনি যদি আমাকে কোনো কাজ দিন। তখন মাধব বলে যে আমি কি কাজ দেব, যদি জমি ভালো থাকতো আমি তোমাকে নিশ্চয়ই কোনো কাজে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার জমিতেই তো কোনো ফসল হচ্ছে না। তুমি তো জানো অনাবৃষ্টিতে সমস্ত জমি ফসল সব নষ্ট হয়ে গেছে,
সমস্ত কৃষকদেরই এই অবস্থা, আর আমারও এই দুরবস্থা। এর মধ্যে তোমাকে আমি কি কাজ দেব? বলে তখন মাধবকে বলে, ওই বিরজুকে বলে যে তুমি ভিতরে আসো। ভিতরে নিয়ে গিয়ে তখন ওই মাধব আর বিরজু দুজনের মধ্যে কথাবার্তা হয়। কথাবার্তা বলে তখন ওই বিরজু মাধবকে, মাধবের যে মন ভেঙে গিয়েছিল যে সে আর কোনো দিনই কৃষিকাজ করতে পারবে না তার জমিতে, তখন ওই বিরজু মাধবকে বলে যে চলো না, লাঙল নিয়ে মাঠে গিয়ে দেখি, চেষ্টা করে মাটিতে লাঙল দিয়ে যদি মাটি নরম করে নিতে পারি, তারপরে যদি কোনোভাবে ফসল ফলাতে পারি। কিন্তু মাধব বলে যে এটা কি সম্ভব? বলে না, তুমি চলো, ঠিক একটা ব্যবস্থা হবে। তখন বিরজু আর মাধব দুজনে গরু লাঙল নিয়ে তারা মাঠে যায়। মাঠে গিয়ে সারা দিন তারা রোদের মধ্যে ওই দুজনে গল্প করতে করতে গরু আর লাঙল নিয়ে তারা মাটিতে সমানে ওই শুকিয়ে গেছিল ফসলগুলোকে ফেলে জমি পরিষ্কার করে তারা নতুন করে লাঙল দেয়। কিন্তু বিকাল হতে হতেই দেখে আকাশ কালো হয়ে এসেছে। মাধব তো আকাশ কালো দেখে সে খুশিতে ভরে যায় যে জমিতে লাঙল দিলাম আর আকাশ কালো হয়ে গেল, তুমি আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছো। তুমি তুমি আসা পর থেকেই আমি দেখছি যে যেন আমার ভালো দিন যেন আসছে, আমার মনের ভিতরে যেন একটা উচ্ছ্বাস, একটা আনন্দ ভাব আমার মনের ভেতরে হচ্ছে। আমি সারাদিন কাজ করেও আমার কোনো পরিশ্রম হচ্ছে না। তাই তুমি তুমি আসাতেই তুমি আমার ভাগ্য হয়তো ফিরিয়ে দিবে বলে তারপর দেখে কিছুক্ষণ পরে সে মানে মুষলধারে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টি দেখে সমস্ত কৃষকরাও আনন্দে নেচে উঠছে। এদিকে মাধবের তো খুশির আর সীমানা নেই, সে খুশিতে ভরে উঠেছে। তখন যখন জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মাধব তখন বলে বিরজু, আর এই জমিতে বৃষ্টির জল পড়ার পর এই জমিতে এখন আবারও ফসল লাগানো যাবে আর আবারও ফসল হবে। তখন ওই বিরজু বলে যে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, আমার এখন চলে গেলেও হবে, তোমার এই জমিতে সুন্দর ফসল হবে, তুমি ফসল লাগানোর ব্যবস্থা করো। এই বলে তখন দেখে যে বিরজু আর মাঠে নেই। তখন ওই মাধব বুঝতে পারে যে এ আর কেউ না, নিশ্চয়ই আমার হনুমানজি আমাকে সাহায্য করার জন্য আমার সঙ্গে সারাটা দিন মাঠে এই রকম কঠোর পরিশ্রম করেছে, আর তার জন্য ভগবান মানে বৃষ্টি দিয়েছে। তাই হনুমানজি আমার পাশে এসে আমাকে সাহায্য করেছে। মাধব তখন মনে মনে ভাবতে, সে বুঝে যায় যে এ আর ও বিরজু বলে কোনো ছেলে না, এ স্বয়ং সাক্ষাৎ হনুমানজি। তাই তারপর মাধব যখন ওই জমিতে ফসল লাগায়, আর সেই ফসল অন্যান্য কৃষকদের থেকে তার ফসল এত ভালো হয়, এত সুন্দর ফসল হয়, সে আগের মতন সেই ফসল বিক্রি করেও তার সংসার চলে যাওয়ার পরও কিছু টাকা তার কাছে থাকে, কিন্তু তার মনের কোনো পরিবর্তন হয়নি। সে ঠিক আগের মতনই আবারও তাকে সবাই যদি কেউ তার দুয়ারে সাহায্য চাইতে আসে, সে তাকে যা হয় তাই তাকে দেয়, এবং তার এই দান করার ইচ্ছাও তার মনের থেকে কমেনি। তাই তখন সেই মাধব এসে তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে বলতাম না, আমার বিপদের দিনে হনুমানজি আছে আমাকে সাহায্য করার জন্য। দেখলে তো, ওই বিরজু লোকটি আসলে কেউ না, ও হলো স্বয়ং সাক্ষাৎ হনুমানজি। তিনি এসেছেন আমার সঙ্গে জমিতে লাঙল দিয়ে সারাদিন পরিশ্রম করে আমার জমিকে আবার ফসল তৈরি করার মতন ব্যবস্থা তিনি করে তিনি চলে গেছেন। তাই এটাই হলো একজন ভালো মানুষ যদি, ভালো মনের মানুষ যদি হয়, আর
তার ভিতরে যদি কাউকে সাহায্য করার ইচ্ছা বা মনোভাব থাকে, সে যাকেই সাহায্য করুক আর যাকেই সে দান করুক না কেন, সেই দান ভগবান গ্রহণ করে। যদি যাকে দান করেছে সে যদি তার পাশে এসে নাও দাঁড়ায়, কিন্তু ভগবান ওই দান করার জন্য ভগবান তার পাশে এসে দাঁড়ায় তাকে সাহায্য করার জন্য। এটাই হলো দান, কখনো বিফলে যায় না। দান করলে তার ফল পাওয়া যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।